নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তোমরা সঙ্গ না দিলে আমার এগুলো সম্ভব হতো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো যারা নতুন দেখছো তাদেরকেও স্বাগত, যারা পুরনো আছো তাদেরকেও স্বাগত। খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিও, জোর করে কিছু নিও না। যতটা ফিট করবে ততটাই নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কারণ যেহেতু সার্বিকভাবে রিডিং করছি, তো এরও সবাইকার এনার্জি পিক করছি। যার হাই ভাইব্রেশন থাকবে সেটাই পিক করবো। যতটা যার সঙ্গে মিলবে ততটাই নেবে, বাদ বাকিটুকু নেবে না। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ট নেবো, একটা যেমন ব্লেসিং হিসেবে নেবো সেটা নেবো। বাদ বাকি আজকে আমার প্রশ্ন হচ্ছে, তোমাদের পার্টনার সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে। আমি এখান থেকে দুটো কার্ড নেবো, দেখে নেবো তোমাদের নিয়ে কি ভাবছে। এখান থেকে 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। রোজ রোজ আপডেট দেওয়া হয় যাতে তোমাদের পার্টনার আর তোমাদের সম্পর্কের মধ্যে কি চলছে, কিছুটা ভাইব্রেশন তোমরা বুঝতে পারো। বাদ বাকিটুকু তোমরা তোমাদের মতন করে নিও। আগে দেখে নেবো যে তোমাদের পার্টনার তোমাদেরকে কি বলতে চাইছে আর তোমাদের নিয়ে কি ভাবছে। ঠিক আছে, এখান থেকে দুটো কার্ড নিয়ে দেখে নেবো। একজন কেউ লিখেছো যে 11 মানে 11 নাম্বারটা দেখছো, সেটা ভীষণ ভালো নাম্বার। এটা একটা মাস্টার নাম্বার। এই নাম্বারটা মানে হচ্ছে তোমার ব্যালেন্সের দরকার, আবার এই নাম্বারটা মানে হচ্ছে তুমি ব্যালেন্স হয়েছে। ঠিক আছে, তোমার পরিস্থিতি অনুযায়ী তুমি মানিয়ে নিও। কোনো কিছু যদি ম্যানিফেস্টেশন করতে চাও তাহলে এই নাম্বারটাও তুমি কাজে লাগাতে পারো ম্যানিফেস্টেশনের সময়। আর কোনো কিছু মেসেজ পাচ্ছ তুমি, যেটা তোমাকে ইউনিভার্স বারবার বলছে যে তোমার জন্য ইউনিভার্সেরও কিছু প্ল্যান আছে, যেটা তুমি সঠিক সময় পাবে। তুমি তোমার ইনার ওয়ার্ক করো, তুমি তোমার কাজ করো, তুমি এগো, তুমি নিশ্চয়ই কিছু না কিছু ভালো পাবে। এটা হচ্ছে নাম্বারটা মানে। আর কেউ লিখেছো কথা বলতে যাচ্ছি, পার্টনারের সঙ্গে অ্যাভয়েড করছে। দেখো, যে তোমাকে ভালোবাসে সে তোমাকে অ্যাভয়েড করবে না, সে তোমার মান অভিমান হতে পারে, আবার দেখবে সব মিটে যায়। যেখানে ভালোবাসা থাকে সেখানে সব মিটে যায়। মেটে না সেখানে যেখানে ভালোবাসা থাকে না বা একতরফা ভালোবাসা থাকে। তোমাদের ভালোবাসা যদি দুতরফা হয় তো দেখবে ঠিক সেখানে সবকিছু মিটে যায়। এই দুটো কমেন্টের কথাই মনে পড়লো। যদি আর কিছু মনে পড়ে বলবো, তবে হ্যাঁ, আজকে একটা কমেন্ট নিয়ে আমি কথা বলবো, যেটা খুবই খারাপ কমেন্ট, কিন্তু সেটা আমি প্রথমে বলতে চাইছি না। আমি চাই না এখানে কোনো নেগেটিভিটি থাকুক। যে কমেন্টটা আমাকে একটু সত্যি ডিস্টার্ব করেছে, কিন্তু সেটা আমি একদম লাস্টে গিয়ে বলবো। যদি কারো শুনতে ইচ্ছা হয় শুনবে, না হলে না শুনবে, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি একটু লাস্টে একটু ওটা নিয়ে বলবো। চলো আগে দেখে নিই তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে। কি ভাবছে, প্লিজ একজন হেল্প করো। আমার ভিউয়ার্সদের নিয়ে, আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে, তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে, কি ভাবছে, কি ভাবছে, কি ভাবছে। চলো দেখি। কেমিস্ট্রি। তোমাদের নিয়ে তোমাদের পার্টনার যেটা ফার্স্টেই ভাবছে সকাল সকাল, ঠিক আছে, সকালবেলা ভাবনা, এটা একদম ফ্রেশ ঘুম থেকে উঠে যেটা ভাবছে সেটা হচ্ছে যে তোমার সঙ্গে একটা স্ট্রং কেমিস্ট্রি ফিল করে। যে বোঝাপড়াটা তোমার সাথে আছে সেটা একটা, তার কাছে একটা কোথাও একটা মনে হয় একটা ম্যাজিকের মতন কাজ করে। কেননা তোমাদের কেমিস্ট্রিটা তোমাদের অনেক সম্পর্কটাকে রক্ষা করতে সাহায্য করে। তোমাদের মধ্যে অনেক ওঠাপড়া আসে, তোমাদের মধ্যে অনেক মান অভিমান আসে, অনেক সময় অনেক কিছু দূরত্ব আসে, কিন্তু সবকিছু ঠিক হয় কিন্তু তোমাদের কেমিস্ট্রির জন্য। তোমাদের একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে, যেটা তোমাদের তৈরি হয়েছে। এখানে তোমাদের হয়তো কেউ আছো, তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং, তোমাদের কোনো ভালো সোল কানেকশনে আছো বলে। কারণ আমি একটা কথা খুব বিশ্বাস করি, বলে কিছু হয় না। যেটা মন থেকে মানুষ বুঝে করলে, যেটা যতটা সে এফোর্ট দেয় বা যতটা ইনভেস্ট করে,
সেটা তাকে বলে করালে বা ধাক্কা দিয়ে করালে সেটা হয় না। তোমাদের মধ্যে বোঝাপড়াটাই এতটা সুন্দর, তোমার পার্টনারও মাঝে মাঝে অবাক হয় বা তুমিও হয়তো এটা হতে পারে, কারণ আমি এখানে তোমার পার্টনারের সবার এনার্জি পিক করছি, তোমাদের মতন করে নিয়ে আমি তোমাদের পার্টনার বলেই বলছি। সেখানে কিন্তু তোমাদের পার্টনারের সকাল সকাল এটা তার মনে হয় যে তোমার সঙ্গে তার খুব সুন্দর বন্ডিং আছে, তোমার সঙ্গে তার খুব ভালো কেমিস্ট্রি আছে, তুমি তাকে খুব ভালো বোঝো, সেও তোমার খুব ভালো বোঝে। আর তাই জন্য তোমরা হয়তো একে অপরের সঙ্গে এত সুন্দরভাবে কানেক্ট করতে পারো, তোমাদের একটা ভালো কানেকশন আছে, যে কানেকশনটা তোমাদের একে অপরের কাছে আসতে সাহায্য করেছে, একে অপরের কাছে থাকতে সাহায্য করেছে। আমি এখানে কাছে থাকা মানে ওই ওরকম পাশে বসে থাকার কথা বলছি না, মনের কাছে বলছি, ঠিক আছে? এখানে তোমাদের মধ্যে এই বন্ডিংটা তোমাদের পার্টনারের কাছে একটা ব্লেসিং হিসেবেই বলো বা সাপোর্ট হিসেবেই বলো, কিছু না কিছু খুব ভালো কাজ করে। আর তোমার সঙ্গে যে বন্ডিংটা তার আছে সেটা কিন্তু আর কোথাও নেই। তার মনে হয় এই এই মুহূর্তে তার মনে হয় যে তোমার সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, যে বন্ডিংটা আছে, সেটা না তো তার কোথাও করা সম্ভব, না তো তার কোথাও কোনোদিন হয়েছে এর আগে। কাজে এটা একটা তার কাছে অদ্ভুত লাগে মাঝে মাঝে তার নিজেরই ভেবে, যে এত কিছু সুন্দর বন্ডিং কি করে হতে পারে, এটা তোমার মনের ভাবনাও হতে পারে। কিন্তু এখানে কেউ তো দেখছো যারা তোমরা, তাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং আছে, খুব ভালো কেমিস্ট্রি আছে, যেটা তোমাদের সম্পর্কটাকে আগলে রাখার বলো, আটকে রাখার বলো বা আহ বাঁচিয়ে রাখার জন্য এটা এনাফ তোমাদের সম্পর্কের এই বন্ডিংটা। এবং তোমরা এখানে একে অপরের কেয়ার করো, শুধু ভালোবাসো বলবো না, তোমরা কিন্তু একে অপরের কেয়ার করো, মানে একজনের যদি খারাপ হয় তো একজনেরও কিন্তু কষ্ট হয়, সেও রিলিফ দেওয়ার চেষ্টা করো, এটা দুজনের তরফ থেকে আছে, কেন কেমিস্ট্রি কার্ডটাই এই জন্য এসছে, তোমাদের মধ্যে স্ট্রং বন্ডিং আছে একটা। হতে পারে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশন, পাস্ট লাইফ থেকে যখন আমাদের জীবনে কেউ আসে, তো তার সঙ্গে তো আমাদের কিছু না কিছু সম্পর্ক থেকে থাকে, সেটা হতে পারে টিএফ জার্নি, হতে পারে পাস্ট লাইফ কানেকশন। তোমার পার্টনার সেটা কোনো কোথাও ফিল করে যে একটা সুন্দর বন্ডিং আছে, যে বন্ডিংটা সে কোথাও ফিল করে না, এবং এটা তোমারও মনে হয়, দুজনের ক্ষেত্রেই বলছি। আচ্ছা, এখানে দেখো তোমরা চাইছো তোমাদের মধ্যে যেহেতু বন্ডিংটা খুব ভালো, তোমাদের যেহেতু প্রচুর টান আছে, তো এখানে কিছু তোমরা তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে বা তোমাদের মধ্যে রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, দুঃখ, যাই কিছু আছে না কেন, সেটা তোমরা রিলিজ করতে চাও। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্ক থেকে, তোমাদের তোমাদের মধ্যে থেকে সব নেগেটিভিটি রিলিজ হয়ে যায়, কোনো নেগেটিভিটি যেন তোমাদের মধ্যে না থাকে, কোনো ভুল বোঝাবুঝি, কোনো মন কষাকষি বা কোনো কিছু খারাপ যেন তোমাদের মধ্যে না থাকে। তোমার পার্টনার অন্তত মন থেকে সেটাই চায় যে তোমাদের মধ্যে যেন খুব ভালো বোঝাপড়া থাকে, যেটা তো আছেই, ফার্স্ট কার্ড বলছে। আর তার জন্যই সে, তোমার যেহেতু তার জীবনে সে চায় যে তুমি তার জীবনে থাকো, তার তার সঙ্গে সে এটাও চায় প্রত্যেকটা মোমেন্ট সে তোমার সঙ্গে বাঁচতে চায়, প্রত্যেকটা মোমেন্ট সে তোমার সঙ্গে সুন্দরভাবে মুহূর্তগুলোকে সে যত্ন করে রাখতে চায়। তার সাথে এটাও চায় যে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সব যেন চলে যায়। দরকার পড়লে তোমরা কিছুটা মেনে নিলে, কিছুটা মানিয়ে নিলে, তোমরা তোমাদের মতন একে অপরকে বুঝে নিলে, কিন্তু তোমাদের মধ্যে নেগেটিভিটি গুলো যেন চলে যায়। সকালবেলায় তোমাকে নিয়ে যদি কেউ কিছু ভেবে থাকে, তোমার পার্টনার, তো সে এটাই ভাবছে তোমাদের মধ্যে সব দূরত্বটা মিটে যাক, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা অবসান হোক, তোমাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে, ক্লিয়ারিটি থাকে, স্বচ্ছতা থাকে, প্রতিটা মুহূর্তে সে তোমার সাথে বাঁচতে চায়, তোমাকে সে চায় তার জীবনে। এছাড়াও একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে, টান আছে, প্রচুর ভালোবাসা আছে, কেয়ার আছে। তুমি যেরকম ভাবে তাকে বোঝো ওরকম ভাবে সে কেউ বোঝে না। আর ঠিক তোমারও তাই মনের অবস্থা, তারও মনে হয় তোমার খুব সে ভালো করে বোঝে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে এখানে খুব ভালো বন্ডিং আছে। আর কোথাও একটা তোমরা খুব নিজের ভাবো, ঠিক আছে? তোমার পার্টনার তোমার খুব নিজের ভাবে, সকাল সকাল যে তোমাকে ভাবছে তোমার কথা, সে কিন্তু তোমার খুব নিজের ভাবে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে কি ভাবে।
তোমাদের সম্পর্ক নিয়ে সে সকাল সকাল কি ভাবছে, সম্পর্ক নিয়ে সকাল সকাল সে কি ভাবছে। দেখি তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার হয়তো কোনো একটা সাইকেল রিপিট হচ্ছে, ঠিক আছে। তোমরা চাইছো না সেই সাইকেলটা রিপিট হোক, তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কটার মধ্যে যেন সবকিছুই পজিটিভিটি থাকে, কোনো নেগেটিভিটি যেন না থাকে। তা সত্ত্বেও তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো এমন কিছু হচ্ছে যেটা তোমরা বারবার একটু ডিস্টার্ব ফিল করছো। সেখান থেকে তোমাদের কোথাও মনে হচ্ছে তোমাদের এখানে কারো হয়তো কিছু কর্ম ক্লিয়ার হচ্ছে, কিছু কর্ম ক্লিয়ার হচ্ছে। তার জন্যই বলছি তোমরা যে এফোর্টটা দিচ্ছ সেটা যতটা কাজে দিলে তোমাদের সম্পর্কটা যত তাড়াতাড়ি এগোচ্ছে তত তাড়াতাড়ি এগোচ্ছে না, কিছু না কিছু একটা মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। তো সেখান থেকে তোমরা চাইছো যে আহ হয়তো ভালো কথা বলতে যাচ্ছ, তা হয়তো উল্টো মানে হয়ে যাচ্ছে। দেখা করবো ভাবছো, দেখা করছে না, দেখা হচ্ছে না, ঠিক আছে। কিছু না কিছু তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, তোমরা দেখা করতে গিয়েও তোমাদের মধ্যে ঝামেলা হচ্ছে। তো এই মুহূর্তটা তোমার জন্য খারাপ যাচ্ছে, তোমাদের হয়তো কিছু ব্যাড কর্ম ছিল সেগুলো ক্লিয়ার হচ্ছে। তো এখানে যদি এই মুহূর্তে বলি, যদি বারবার যদি এরকম হয়, যেমন কেউ একটা লিখেছে কমেন্টে যে কথা বলছি এড়িয়ে যাচ্ছে, কথা বলছি না, তার মানে সময়টা তোমাদের ঠিক যাচ্ছে না। এই সময়তে অন্তত তোমরা নিজেদেরকে হিল করো, তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কটা স্ট্রং হবে, একটুখানি সময় পাবে। তোমাদের পার্টনার এখানে ডিস্টার্ব হয়ে আছে, তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, সে মন থেকে চাইছে সেই নেগেটিভিটি গুলোকে রিলিজ করে দিতে। কর্মগুলোকে ক্লিয়ার করে ফেলো, নেগেটিভিটি গুলোকে রিলিজ করো। উদ্দেশ্য কিন্তু তারও একটা, তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করা। কিন্তু তার সঙ্গে তার আর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে কোনো নেগেটিভিটিকে কন্টিনিউ করবো না, এবং এটা খুব ভালো উদ্দেশ্য। কেউই চায় না তার নেগেটিভিটিকে কন্টিনিউ করতে। সেকেন্ড চান্সের কার্ড এসছে এখানে। কেউ চাইছো, এখানে দেখো অপরচুনিটি একটা তোমাদের আসবে, ঠিক আছে। আর তোমরা এখানে কেউ চাইছো তোমরা আবার নতুন করে শুরু করার একটা সুযোগ চাইছো। এই সুযোগের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। অ্যাকচুয়ালি মানুষ একটা যদি কিছু থেকে শেখে বা মানুষ যদি কিছু ভুল করে, সেই যে সে যদি আবার সেই কাজটা করতে চায়, সবাই আমরা চাই যে আর একটা সুযোগ পেলে ভালো হতো, এটা খুব স্বাভাবিক ভাবে। তোমাদের পার্টনারও সেটাই চাইছে বা তুমি চাইছো যে তোমাদের মধ্যে যদি আবার একটা ভালো কিছু মুহূর্ত আসে, যে মুহূর্তটাকে তোমরা একটা সুযোগ হিসেবে কাজে নিয়ে তোমাদের সম্পর্কটাকে ভালো করে নিতে পারো। তো এখানে কোনো নেগেটিভিটি নেই। যেহেতু তোমাদের সম্পর্কটা ডিস্টার্ব হয়ে আছে, যেহেতু তোমাদের সম্পর্কটা তোমার পার্টনার চাইছে আবার ঠিক হোক, সে চাইছে তুমি যাকে একটু চান্স দাও, বা হয়তো তোমাদের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে, সেগুলো রিলিজ হয়ে গেলেই তোমরা ঠিক একটা সুযোগ পাবে, যে সুযোগটা তোমরা একে অপরের কাছে আসতে আবার মানে তোমাদের একটু সাহায্য হবে। অ্যাকচুয়ালি দেখো, সম্পর্ক রাখতে চাইলেও আমরা বাহানা খুঁজি, সম্পর্ক না রাখতে চাইলেও বাহানা খুঁজি। বাহানা অজুহাত এগুলো সবসময়তেই কিন্তু আমাদের কাছে থাকে। পরিচালনা তো আমরাই করি। যেখানে সম্পর্ক রাখতে চাই সেখানে ছোট ছোট কারণগুলোকে আমরা ধরে আঁকড়ে বাঁচতে চাই, সম্পর্কটাকে রাখবো বলে। যেখানে সম্পর্ক রাখতে চাই না সেখানেও ছোট ছোট কারণ খুঁজি যে কোন কারণে সম্পর্ক ভাঙা যাবে। তোমার পার্টনার এখানে যেহেতু চিন্তা করছে সম্পর্কটা আমাকে রাখতে হবে, তো ছোট ছোট সমস্যাগুলো নিয়ে চলতেও রাজি না, যে কেন থাকবে সমস্যা, আমাদের মধ্যে কেন থাকবে। আর এটা সত্যি, খুব সত্যিকারের কথা, কেনই বা থাকবে সমস্যা। ডিভাইন মাস্কুলাইন চলে এসেছে, ঠিক আছে, ইয়াং এনার্জি চলে এসেছে। এখানে কেউ তো আছো যে একটু স্টাববার্ন ইগোইস্টিক হতে পারো, কিন্তু মাস্কুলাইন এনার্জি একটু হাই আছে। ফাদারলি ফিগার, কোনো ভালো গভর্নমেন্ট জব করতে পারো, বা যদি ব্যবসা করো সেটাও অনেক বড় ভালো কিছু ব্যবসা করতে পারো। খুব ভালো প্রোভাইডার, আর একটু গাইড খুব ভালো করবে।
একটু বকে ধমকালেও তার মধ্যে কোনো কিন্তু নেগেটিভিটি থাকবে না। ঠিক যার সঙ্গে হোমলি ভাইবস পাওয়া যায়, যার সঙ্গে খুব সুন্দরভাবে কানেক্ট করা যায়, এরকম কোনো কেউ কারোর সঙ্গে ডিল করছে। কেননা ফার্স্টে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি, তারপর হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। তো তোমরা একে অপরকে খুব বোঝো, এখানে কেউ আছো যার কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তার জন্য তোমাদের একে অপরকে হয়তো খুব চেনা মনে হয়, বা তোমরা একে অপরকে খুব ভালো বুঝতে পারো। যেখানে ডিভাইন মাস্কুলাইন আছে সেখানে তো অতি অবশ্যই প্রোটেকশনের একটা ব্যাপার থাকবেই। খুব ভালো প্রোটেকশনও দিতে পারে, এবং এই ব্যক্তি যথেষ্ট নিরীক্ষিত একটা জায়গা করা, এবং যে তোমাদের এই সম্পর্ক নিয়ে ভাবছে সে কিন্তু মন থেকেই সম্পর্কটা নিয়ে ভাবছে। কেননা একটা ডিভাইন মাস্কুলাইন এসছে মানে এখানে এমন কোনো ব্যক্তি তোমাদের এই সম্পর্ক নিয়ে ভাবছে যে সম্পর্কটা ভাঙতেই চায় না, তার কাছে কোথাও এটা একটা ভালো সম্পর্ক, যে সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করবে না, মুখে যে থাকবে সেটাই মনে থাকবে। তোমাকে কিছু না কিছু করে বোঝাতে সে চেষ্টা করবে যে তোমার সাপোর্টে আছে, বা হয়তো সে তোমার ভালোবাসে, বা তোমার সঙ্গে ডেট করতে চায়, বা তোমার সঙ্গে হয়তো কিছু না কিছু আলোচনা করতে চায়। অ্যাকচুয়ালি সে তোমার কিছু না কিছু ভাবে বোঝাবে। তবে ডিভাইন মাস্কুলাইন ভীষণ ভাবে অ্যাকশন ওরিয়েন্টেড হয়, সবসময় চায় অ্যাকশন দিয়ে বোঝাতে। তাদের অ্যাকচুয়ালি নেচারের মধ্যে এটা পড়ে। আমি তোমাকে ভালোবাসি টালোবাসি বলার থেকেও সে হয়তো কাজে করে দেখিয়ে দেবে। ঠিক আছে? মেমোরিজ, তোমাদের এখানে কেউ বারবার তোমাদেরকে কেউ মিস করছে। ঠিক আছে? মন থেকে মিস করছে, মিস যখন করছে তার মনটা বিষণ্ণগ্রস্ত হয়ে যাচ্ছে। আবার যখন তোমাদের মিষ্টি মিষ্টি মুহূর্তের কথা মনে পড়ছে তার আবার মনটা সুন্দর হয়ে যাচ্ছে। বারবার কেউ তোমাদের কথা মনে করছো, এবং কোথাও একটা ভাবতে ভাবতে সে হারিয়েও যাচ্ছে। এই স্মৃতিগুলো তাকে অনেকটা আবার অনেক সময় কষ্ট দিচ্ছে, আবার অনেক সময় খুশিও করছে। সে চায় তোমার সঙ্গে আবার নতুন নতুন মুহূর্ত সৃষ্টি হোক, নতুন করে আবার সবকিছু শুরু হোক। তোমরা যেভাবে সময় কাটাচ্ছ সেইভাবে সময় কাটাও। কারণ এখানে তোমার যে ডিভাইন মাস্কুলাইন বলছি যে আছে, সরি তোমার কাউন্টার পার্ট বলছি, বা ডিভাইন মাস্কুলাইন বলি, বা তোমার পার্টনারই বলি, মোট কথা সে চাইছে তোমাদের সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে, আবার এগোতে। এবার এগোতে গিয়ে হয়তো আলো আঁধারি কিছুটা পথ তোমরা পাবে, কিন্তু যেহেতু এই পথ তোমাদেরই চয়েস করা, তোমরা দুজনেই চাইছো এই পথে এগোতে, তো তোমরা চাইছো যে আমরা সবকিছু মানিয়ে নেবো আমাদের মতন করে, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। সম্পর্ক নিয়ে তারা পার্টনার অন্তত সেটাই ভাবছে। এখানে দেখো, কিছু যদি নেগেটিভ তোমাদের নেগেটিভ কোনো মাইন্ডেড যদি লোক তোমাদের ভেতরে থাকে, তো সেটাকে রিলিজ করে দাও। এই কার্ডটাকে নিয়ে বেশি কথা বলবো না, কারণ আমি একটা শুধু কথা বলবো, তোমাদের মধ্যে যে একটা সমস্যা আছে তোমরাও জানো সেও জানো, সে চায় যে সমস্যা মুক্ত। এখানে এই কার্ডটা এসছে, তো এই কার্ডে আমি একটাই বার্তা দেবো তোমাকে, তোমাদের যদি তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকে সেটাকে মিটিয়ে নাও। যদি তোমরা চাও সম্পর্কটাকে কন্টিনিউ করতে, তাহলে নেগেটিভিটির দিকে লক্ষ্য করো না, লক্ষ্য রাখো পজিটিভিটির দিকে। একে অপরকে সাপোর্ট করো, একে অপরের সঙ্গে থাকো, কেয়ার করো, দেখো সম্পর্ক ঠিক এগোবে। নেগেটিভিটির কাজই হচ্ছে ধ্বংস করা, সেটাকে প্রশ্রয় দিয়ে লাভ কি? ডিভাইন ফ্যামিনাইন, ঠিক আছে? একটা জিনিস একটু দেখে নিই। দেখো, ডিভাইন মাস্কুলাইন এসছে, ডিভাইন ফ্যামিনাইন এসছে। ফ্যামিনাইন আর মাস্কুলাইনের এতটাই বন্ধন যে একজন একজনকে ছাড়া মানে পরিপূরক না, একজন একে অপরের পরিপূরক। ঠিক আছে? ইয়াং এসছে প্রথমে, ইং এসছে, ইয়াং ইয়াং দুজনেই চলে এসছে। সেখানে ফ্যামিনাইন এনার্জি, মাস্কুলাইন এনার্জি, ডিভাইন ফ্যামিনাইন, ডিভাইন মাস্কুলাইন। তো তোমরা একে অপরকে কমপ্লিট করো, তো তার জন্যই তোমরা একে অপরের সাথে থাকতে চাও, তাই জন্যই তোমাদের এত সুন্দর একটা কেমিস্ট্রি কার্ড এসছে। আর এখানে এই জন্যই নেগেটিভিটিটা চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি কার্ড কথা বলছে, কার্ড ফার্স্টে যে তোমার সকালবেলা তোমার কথা কি ভাবছে, যার সঙ্গে তোমার অদ্ভুত টান, অদ্ভুত একটা বন্ডিং, যেটা কোথাও কখনো হওয়া সম্ভব হয়তো আগেও হয়নি,
পরেও হয়তো হবে না, এরকম একটা টান, একটা ভালোবাসার সম্পর্ক। তোমরা কি চাইছো যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দেবো, কারণ এই সম্পর্কটা আমার কাছে দামি, এটাকে নিয়ে আমি চলতে চাই, এটাকে আমি হারাতে চাই না। তোমাকে নিয়ে সে সেটাই ভাবছে। তারপরে সে কি ভাবছে, কিছু খারাপ কর্ম তোমাদের রিলিজ করতে হচ্ছে। আমাদের কিছু আগের জন্ম হচ্ছে থাকে, তো কিছু না কিছু তোমাদের মধ্যে হয়তো সমস্যা আছে, বা কারো হয়তো কার্মিকের সঙ্গে ডিল করতে হচ্ছে, সেখানে হয়তো খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছো, সেখানে সেরকম কিছু চলছে। তারপরে তোমরা কি ভাবছো, একটা সুযোগ পেলে আমরা সবকিছু ঠিক করে নেবো। তারপরে তোমরা কি ভাবছো, নেগেটিভ মানুষজন তো আছে, কিন্তু সেগুলোর দিকে লক্ষ্য দিলে চলবে না। তারপরে তোমরা একে অপরকে খুব মিস করছো, এবং অতি অবশ্যই চাইছো তোমাদের জীবনে সবকিছু ফিরে আসুক আরো ভালো হয়, আরো অনেক বেশি বেশি হয়। এই পথটা তোমরা একে অপরের সাথেই চলতে চাও, কেননা তুমি তাকে ছাড়া আর সে তোমার ছাড়া ইনকমপ্লিট, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফ্যামিলিন। আগের বারেও বলেছি, আবারও বলবো, ডিভাইন মাস্কুলাইন কে ডিভাইন ফ্যামিলিন কমপ্লিট করে, ডিভাইন ফ্যামিলিন কে ডিভাইন মাস্কুলাইন। এটা অন্য কোথাও গিয়ে জুটি বাঁধে না। যদি জুটি বাঁধে তো সেটাকে যদি কার্মিক চলে আসে, তো সেই জুটির মধ্যে কোনো প্রাণ থাকে না, বাধ্যতা থাকে। সে নিয়ে পরে নিয়ে আলোচনা করা যাবে, তবে সম্পর্ক নিয়ে তোমার পার্টনার সচেতন, সে তোমার হারাতে চায় না জীবন থেকে, সে তোমার আগলে গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়। এখানে প্রতি টান আছে, ভালোবাসা আছে। যেহেতু তোমরা কাউন্টার পার্ট, তোমরা একে অপরের কাছে খুব দামি। তোমাদের মধ্যে যদি জেদ রাগ ইগো যদি সমস্যাও আসে, তোমরা আবার মিটিয়েও নেবে, কেন তোমরা এখানে একে অপরকে ছাড়া কমপ্লিট নয়, ইনকমপ্লিট। তোমরা যেখানে জানি যে এটা এই সম্পর্কটা অন্যরকম, সেখানে তো আমরা আমাদের মতন করে মানিয়ে নিই। তো তোমাদের এখানেও ঠিক এরকম এনার্জি, তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার ভীষণই ভালো ভাবছে। আর ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফ্যামিলিয়ান নিচ্ছে, মানে বুঝতেই পারছো তোমরা এখানে আছো। তো 20% যারা টিএফ জার্নিতে আছো, তাদের এনার্জি পিক করে এই দুটো কার্ড এসছে। বাদ বাকি যারা সোলমেটে আছে, তারাও খুব ভালো রকমের কোনো হাই ভাইব্রেশনে আছো। মোট কথা যারা দেখছো আজকে, তারা খুব পজিটিভ, নেগেটিভিটি রিলিজ করতে চাইছো, মিস করছো, আর চাইছো সবকিছুকে ঠিক করে ফেলতে। চলো একটু দেখে নেবো যে বার্তা কার্ড থেকে কি আসছে। যে তোমাদের কথা ভাবছে সে খুব পজিটিভ, খুব ভালো। কি বার্তা আসছে মা, আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা আসছে? নেগেটিভিটিকে নাশ করো, ঠিক আছে? যা নেগেটিভিটি আছে, যদি কেউ গসিপ করে, যদি তোমাদের নামে কেউ বাজে বাজে কথা বলে, কারণ নেগেটিভিটিকে তো আমরা পেয়েছি যে হ্যাঁ আছে, সেই নেগেটিভ মানুষজন গুলোকে নিজের জায়গা ছেড়ো না, নিজের জায়গা দেখে সেই মানুষগুলোকে নিজের জীবন থেকে বাউন্ডারি দিয়ে দূর করো। যা যা যে যা বলছে বলতে দাও, তোমাদের সম্পর্কে ঠিক রাখতে হয়, নিজেদেরকে ঠিক রাখো, সেটা ভীষণ দরকার। এখানে মায়ের বক্তব্য, নিজের জায়গা ছেড়ে নয়, নিজের জায়গায় বসে লড়ো। প্রত্যেক মানুষকে একটা জায়গা কষ্ট করে তৈরি করতে হয়, তো সেখান থেকে লড়ো। এটাও একটা বার্তা আছে যে মা তোমাদের সাথে আছে, হ্যাঁ। তোমাদের সম্পর্কের মধ্যে আছে কিছু নেগেটিভিটি, সেগুলোকে রিলিজ করে ফেলো। চলো দেখিনি চাল নিয়ে। ফার্স্টে বলবো, দেখো ডিভাইনের হাত এসছে, অতি অবশ্যই তোমরা এখানে তোমাদের এই এনার্জিটা, অ্যাকচুয়ালি তোমাদের এই সম্পর্কটা ডিভাইনের দিক দিয়ে মানে আশীর্বাদ প্রাপ্ত, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো তোমাদের একটা হার্ট একটা হার্টের সঙ্গে এমন ভাবে কানেক্টেড যে কোনোভাবে জায়গায় নেই যে একে অপরকে ছেড়ে যাবার বা আলাদা হওয়ার। তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো। সেটা ডিভাইন ফ্যামিলিয়ানে কার্ড পেয়েছো, মাস্কুলাইনে কার্ড পেয়েছো, সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে কেমিস্ট্রি পেয়েছো, তোমাদের কেমিস্ট্রিটা এরকম। গণেশ ঠাকুর এসছে, মানে তোমাদের সম্পর্ক থেকে কিছু নেগেটিভিটি ক্লিয়ার হবে, ঠিক আছে? প্রচুর ইমোশন আছে, ইমোশনের কোনো কমতি নেই, কারণ চন্দ্র খুব স্ট্রং আছে, প্রচুর ইমোশন আছে, দেখতে খুব সুন্দর। মুড ফ্লাকচুয়েট করে একটু, কিন্তু মানুষ হিসেবে সে কিন্তু ভালো, খুব স্পিরিচুয়াল ব্যক্তি, আবার খুব ইন্টুইশন পাওয়ার খুব ভালো। এখানে কারোর একটা হার্ট ব্রোকেন অবস্থায় আছে, ঠিক আছে? থার্ড পার্টি হয়তো বা আছে, তার জন্য হয়তো হার্ট ব্রোকেন আছে। তো যে এনার্জিটা পাচ্ছ বারবার, মাঝে মাঝে যেটা পেলাম আমরা, যে হ্যাঁ কিছু একটা নেগেটিভিটি আছে, হতে পারে কারোর এক্স,
বা হতে পারে কোনো রকম কোনো নেগেটিভিটি আছে, তৃতীয় কোনো ব্যক্তি থাকতে পারে। এখানে কেউ আছে, মেডিটেশন করো, খুব ভালো, ঠিক আছে। আর দেখো, আধ্যাত্মিক জগতের লোক, আর এখানে প্যাশনও আছে। আবার বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তো আজকে এইগুলোই মেসেজগুলো পেলাম। এখান থেকে আমার এক্সট্রা কিছু আসছে না, তবে এইটুকু বলতে পারি যে আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি যথেষ্ট ভালো। আর সে তোমার সঙ্গে সবকিছু মিটিয়ে আবার নতুন করে শুরু করতে চায়, তোমার জীবন থেকে হারাতে চায় না। আর সে চায় তুমি তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করো। তার জন্যই সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক। এবার আমি আসবো একটু কমেন্টের কথা। তো সেখান থেকে বলবো, দেখো তোমরা আমাকে প্রথম থেকে অনেক মানুষ সাপোর্ট করছো, প্রচুর সাহায্য করছো, সাপোর্ট করে শেয়ার করছো, লাইক করছো, কমেন্ট করছো, এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট আমাকে অনেক ভালো এনার্জি দেয়। তো সেখান থেকে আমি সত্যি খুশি হই যে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো। সেখানে মাঝে মাঝে কিছু খারাপ কমেন্ট থাকে, আমি ডিলিট করি প্লাস রিমুভ করি। কিন্তু এই কমেন্টটা আমাকে একটু ডিস্টার্ব এই জন্য করেছে, এটা কমেন্ট না, থ্রেড, একটু বোঝা মুশকিল আছে। আমি এই কমেন্টটাকে রিমুভ তো করেছি যাতে সবাই না দেখে, আমারও খুব খারাপ লাগলো কমেন্টটা পড়ে, কিন্তু আমি এটাকে ডিলিট করিনি। আমি এটা হয়তো আজকেই করতে পারতাম, এটাকে নিয়ে আমি আইনি ব্যবস্থাও নিতে পারতাম, ইউটিউবকে বলতে পারতাম, জানাতে পারতাম, কমিউনিটিতে দিতে পারতাম কমেন্টটাকে তুলে। কিন্তু এগুলো আমার সবই রুচিতে বাঁধলো বলে আমি দিইনি। কেন, সবাই তো দেখো, অনেকে আছো আমার থেকে বড়, অনেকে আছো তোমরা আমার বয়সী, অনেকে অত ছোট ছোট আছো। তো এই কমেন্টটা নিয়ে আমি সেজন্য সামনে আসতে চাইনি। তো আমি একজন স্পিরিচুয়াল জগতেরই মানুষ, আমি কাজ করছি প্রায় 15-16 বছর হয়ে গেল। আমি অ্যাঞ্জেল শেখাই, আমার প্রচুর স্টুডেন্ট আছে। বম্বেতে আছি, ব্যাঙ্গালোরে আছি, বাংলাদেশেও আছি, কলকাতাতে তো আছি, আরো অনেক জায়গা আছে। তো সেখান থেকে এরা নানা কাজের সঙ্গে আমি যুক্ত, বাস্তু, জ্যোতিষ, এরম অনেক কিছুর সঙ্গে যুক্ত, ট্যারো রিড করি। মোট কথা যা যা কাজ করি আমার সবই এরম ধরনের কাজ, যেগুলো সব কিছু না কিছু ভাবে স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত। সেখানে আমি যে কমেন্টটা পেলাম, সেখানে কিছু একদম অশ্রাব্য কিছু কথা লেখা আছে, যেগুলো বলা যায় না বা পড়তে গেলেও আমার রুচিতে বাঁধলো। আর সেখানে একটা বলা আছে সব নারীরাই খারাপ। তো ঠিক আছে, তার হয়তো কিছু ব্যাড অভিজ্ঞতা, কিছু খারাপ অভিজ্ঞতা আছে, ব্যাড এক্সপিরিয়েন্স আছে বলেছেন, কিন্তু তার সাথে যেটা লেখা হয়েছে আমাকে, যে আপনাকে যদি পাই তো এতটাই অত্যাচার করা হবে, না তো আপনি কিছু বলার মতন থাকবেন, না তো গেলার মতন থাকবেন, ঠিক এই ভাষা। এবং তার সঙ্গে আরো কিছু খারাপ কথা, যেগুলো শুনে আমি সেগুলো পড়ে আমি বুঝতে পারলাম না যেটা কমেন্ট ছিল না থ্রেড ছিল, এবং সেটা যে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে সেটা যে কোনো মেয়ের পক্ষে বোঝা সম্ভব। আমি তাও সব কমেন্টটা বললাম না। আমার বলার উদ্দেশ্য এটাই, যে এরম কমেন্ট যদি আপনি আবারও করেন, আমি নাম শুদ্ধই তুলে রেখেছি, তাহলে কিন্তু আমি সত্যি আইনি ব্যবস্থা নেব, এবং এটা কমিউনিটিতেও দেবো, ইউটিউবকেও জানাবো। আমি এগুলো করতে চাই না, কেন আমি এগুলো করতে ভালোবাসি না। এই কমেন্টটা পড়ে আমি ভীষণভাবে ডিস্টার্ব আছি, ডিস্টার্ব ছিলামও। তো একটা কথাই বলবো, যে এইসব চ্যানেল আপনাদের জন্য নয়, প্লিজ দেখবেন না। আর আপনি যেটা লিখছেন সেটা ঠিক কমেন্টের মধ্যেও পড়ছে না, সেটা কোথাও একটা থ্রেটও চলে আসছে। কেন, আপনি লিখেছেন যদি আপনাকে পাই তো আপনার এমন অবস্থা করে দেবো, আপনি কিছু বলতেও পারবেন না, আপনি লিখতেও পারবেন না। তো কথাটা সামান্য নয়। তো যাই হোক গে, আমি শুধু এইটুকুই বললাম, যে এক তো আপনার সত্যি শিক্ষা দীক্ষা যে নেই, আপনি যে ভদ্র মানুষ নয় সে তো বোঝাই গেল। তার সাথে এটাই বলবো, যে যদি আপনি আবারও এটা রিপিট করেন, তাহলে কিন্তু আমার সত্যি কিছু ব্যবস্থা নিতে হবে, যেটা আমি নিতে চাইছি না, বা এগুলো আমার করতে রুচিতে বাধে বলে একটুখানি আমি এড়িয়ে গেলাম। কিন্তু বলে দিলাম এই কারণে, যদি না বলি তো আপনাদের মতন মানুষজনেরা ভাববে যে তাহলে এগুলো হয়তো করাই যায়। তো এর বেশি আমি কিছু বলবো না, কারণ আমার এইরকম ধরনের কথাবার্তা বলতে ভাল লাগে না। আমি এতদিন এত কমেন্ট নিয়ে কথা বলেছি, কিন্তু এটা আমার মনে হয়েছে না, এটা লাস্টে বলাই ভালো, যাদের ইচ্ছে শুনবে, যাদের ইচ্ছে শুনবে না, কোনো ব্যাপার নেই। আর এই কমেন্টটা পড়ে সত্যি আমি ভীষণভাবে ডিস্টার্ব ছিলাম, বা আছি হয়তো এখনো, কিন্তু আমার তো কাজ করতেই হবে, সেটা ব্যাপার না। তো একটাই অনুরোধ করব, দেখবেন না, আমার চ্যানেলে আসবেন না, দেখবেন না। যাদের মনে হবে যে এই চ্যানেলটা বাজে, দেখবেন না, করবেন না। কিন্তু এরম ধরনের নেগেটিভিটি ছড়াবেন না, এরম ধরনের কথাবার্তা বলবেন না। এরম ধরনের প্রোগ্রাম বা এরম ধরনের চ্যানেল আপনাদের জন্য নয়। এর বেশি আমি আর কিছু বলতে চাইলাম না। আর যারা রোজের দেখো, যারা সাপোর্ট করছে, তাদেরকে এটাই বলবো, যে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে নেগেটিভিটি কে নিজে থেকে মুক্ত করো, পজিটিভিটিতেই বিশেষ করে
ইনভেস্ট করো, সেখান থেকে কিছু না কিছু পাবে। আর এরম ধরনের মানুষজনের থেকে যতটা পারবে দূরে থাকবে, তাতে পর্যন্ত পজিটিভিটিটা পাবে এবং এনার্জিটা ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। যারা সাপোর্ট করছো প্রথম থেকে, যারা সাপোর্ট করলে তাদের অনেক অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, নতুন পুরনো যেই হও না কেন, প্লিজ পাশে থেকো। তার সঙ্গে এটাই বলবো, সবাই ভালো থেকো। নমস্কার।